আমি অপর্ণা, আমি ইউটিউব চ্যানেলে নতুন সদস্য। তাই আজকে আমার রান্নাঘর থেকে আমি কিছু রান্না দেখাচ্ছি। হ্যাঁ, আজকে আমি নারিয়েলের মিষ্টি বানাচ্ছি। আমরা তো বাইরে অনেক মিষ্টি খেয়ে থাকি, হ্যাঁ, ওগুলো খেয়ে খেয়ে আমরা বলে গেছি, কিন্তু ঘরে যে নারকেল নাড়ু বানানো হয় ওটা কত টেস্টি লাগে। ওটা আমি কী করে বানাচ্ছি ওগুলো দেখাচ্ছি। নমস্কার। নিয়েছি আর 200 গ্রাম মতন চিনি দিয়েছি, আর 1 পা দুধকে আমি জ্বালিয়ে কম করে দিয়েছি, আর একটু কাজু ওগুলো থেঁতো করে রেখেছি, আর কাঠবাদাম ওগুলো থেঁতো করে রেখেছি, কিশমিশ একটু টুকরো করে রেখেছি, আর এলাচি, কাঠবাদাম, আর লবঙ্গ। হ্যাঁ, এবারে আমি নারকেলটাকে ফাটাচ্ছি। এই দেখুন বন্ধু, নারকেলটা কত সুন্দর লাগছে, পুরো পুরো প্রচণ্ড। এবারে আমি নারকেলটাকে পুড়ছি। এবারে আমি কড়াইতে নিয়ে নিলাম নারিয়েলের ফুলগুলো, আর এরপরে একটা একটা করে সামানগুলো আমি মিশাবো। চিনি দিয়ে দিলাম, একটু কমিয়ে দিলেও হবে, মানে একটা নারকেলে কমসে কম 150 গ্রাম কি বড়দের 200 গ্রাম চিনি দিলে হবে। আর দুধটাকে আমি লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করবো যতক্ষণ চিনিগুলো না মিলছে। ভালো করে এটাকে মাখাতে হবে। এটাকে যত ঠেসে কী করবে ততই মিষ্টিটা সফট হবে আর খেতেও সুস্বাদু লাগবে। সব পেস্ট হয়ে গেল, সব কিশমিশ কাজু সব মিশিয়ে দিলাম। এবারে এটাকে নিয়ে আমি চুলাতে জ্বালিয়ে দিলাম। এবারে আমি এগুলোতে নাড়তে থাকবো। এটা ঘন ঘন নাড়তে হবে, পুরো নাড়লে ওটা দিকে বসে যাবে, ওটা লাল হয়ে যাবে। নাড়লে এমনি ঘন ঘন নাড়লে ওটা পুরো সফট সাদা থাকবে মিষ্টিটা। হ্যাঁ, চটটা পুরো জল নাম হচ্ছে, দুধগুলো নাম হয়ে যাচ্ছে, আর পুরো ছিট নাম হয়ে যাচ্ছে। হাত দিয়ে দেখতে হবে এটা যেন চিটচিট করছে কিনা। চিট এবারে হয়ে গেছে। এবারে এরপরে আমি এলাচিগুলো দিয়ে দিব, এলাচি থেঁতাগুলো দিয়ে দিব। এবারে মাখতে থাকবো, আর একটু শক্ত করে রাখলে একটু বেশি দিন মিষ্টিটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন খেতে পারবেন। হ্যাঁ, এবারে মিষ্টিটাকে আমি গোলা পাকাচ্ছি। যত মুঠাবে ওটাকে তত বেশি সফট হবে আর খেতেও দারুণ লাগবে। এবারে এটাকে আমি গোল গোল করে প্লেন করে এটাকে দেখো বন্ধু, এবারে মিষ্টিটাকে দেখে না। আর একটা এবারে একটা একটা করে সবগুলো আমি বানিয়ে নেব। একটা নারকেলে কতগুলো মিষ্টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা মিষ্টি হয়েছে। ছোটো সাইজগুলো আরও বেশি হতো, কিন্তু এটা একটা খেলে আপনাকে বারবার খেতে মন করে। কিন্তু বাজারের মিষ্টি একটা খেলে আর খেতে ইচ্ছা করে না, কেন ওটা অনেক মিঠা জ্যাদা থাকে। এটাতে তুমি কম বেশি করতে পারবে। আপনারাও ট্রাই করে দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে শেয়ার করবেন।